আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আমার পরিবারের সবাই ভালো আছি। তো আজকে চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। তো এখন ব্লগ করার যদি ইচ্ছা ছিল না, তো ভাবলাম যেহেতু বসে আছে একটা ব্লগ শুরু করে দিই। তো মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে এসেছি। মেয়ে হঠাৎ একটু অসুস্থ হয়ে পড়েছে, কদিন যাবৎ কিছুই খায় না, আর খেলে বমি করে দেয়। তো এই জন্য ডাক্তারের কাছে নিয়ে এসেছি, কি সমস্যা সেজন্য আর কি। তো এখন বসে আছি সিরিয়াল দিয়ে। তো ওরা সামনের লোকগুলো গেলে তারপর আমি দেখাবো আর কি, সিরিয়ালে আছি। তো যেহেতু বাসার নিচে, এই জন্য বোরকা পরিনি, শুধু নামাজে হিজাব পরে চলে এসেছি। বাসায় এসে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। এসে মেয়ে ঘুমিয়ে গেছিল, আমি গিয়ে ঘরটা একটু গুছে তারপর আমি খাওয়া দাওয়া করছিলাম, তার মধ্যে মেয়ে ঘুমায় গেছিল। হ্যাঁ মা, বাইরে যাবা? যাও বাইরে। তার মধ্যে মেয়ে ঘুমায় গেছিল। তো আমি ভাবছিলাম যে একটু ঘুমাবো, কিন্তু মেয়ে যেহেতু বাসায় এসে ঘুমায় গেছিল, পরে আবার 11টার দিকে উঠে পড়ছে। আবার ঘুমাইতে ঘুমাইতে 1টা 1:30 বাজাইছে। তারপরে আমি একেবারে ঘুমাইছি। তো মেয়েকে ওষুধ দিয়েছে, তো রাত্রে খাওয়ানো হয়েছে। একটা ওষুধ রয়েছে, তো কি ওষুধ আছে সেটা আমি দেখ। তো একটা ওষুধ, ওটা গরম পানি দিয়ে গুলাতে হবে, গুলে তারপর খাওয়াতে হবে 7 চামচ পানি দিয়ে। হ্যাঁ করছে, হ্যাঁ করছে। একটা ছবি উঠাই, আমরা ছবি দেখি। তো এই যে এখানে অনেকগুলো ওষুধ দিয়েছে। তো এখানে ভিটামিন আছে, গ্যাসের ওষুধ আছে, ঠান্ডার আছে, আর কি এর জন্য দিয়েছে ওটা আমি জানি না। তো এই ওষুধগুলো দিয়েছে। তো এখানে রাত্রে খাওয়ানো হয়েছে, শুধু এটা বাদে আর সবগুলো খাওয়ানো হয়েছে। তো দেখি কি অবস্থা। মেয়ে যেহেতু গিয়ে আজকে 3-4 দিন যাবৎ কিছু খেলেই বমি করে দিচ্ছে। তো এই জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম, আর কিসের সমস্যা সেই জন্য গিয়েছিলাম। তো বললো যে গ্যাসের ওষুধ যেহেতু ওকে খাওয়ানো হয় না, তো গ্যাসের সিরাপ দিয়েছে, বলছে তো এটা সবসময় খাওয়াতে, তাহলে আর কি সমস্যা হবে না। হ্যাঁ মা, এখন বাইরে যাই কি করবো? এখন সকাল 6টা বাজে, আমি এখন ঘুমাবো, সকালে উঠছি। তো মেয়ে বাইরে যাইতে চাইতেছে। তো বাইরে তো এখন সকালে ঘুম থেকে উঠছে, আমি এখন আবার একটু ঘুমাবো। আবার একটু ঘুমাবো। কই যাও? বাইরে কি? বাইরে কিছু না, পরে যাবো আমরা, পরে। তো আমি তো সকালে উঠে ঘরটার কিছু গুছাইনি, মেয়ে খেলছিল। এমনিতে গোছানো আছে, ওগুলো শুধু একটু বাজ করলে হবে, আর বিছানাটা পরিষ্কার করে নিলে হবে, আর নিচে ঝাড় দিয়ে দিব। হ্যাঁ কি? তো এই তো কি ছাদে ছাদে কি করবা? যাও যাও, তুমি হাঁটো। হাঁটবা না? আসো। কি? হ্যাঁ, তো যাই হোক, এখন একটু ঘুমাই, ঘুম থেকে উঠে তারপর আবার কথা বলছি। একটু
তো একটু বাইরে গিয়েছিলাম ঘুরতে, মার্কেট করতে। তো মেহেদি আনা হয়েছে, যেহেতু সামনে ঈদ, এই জন্য মেহেদি দেওয়ার জন্য আনা হয়েছে মেহেদি। যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।